বলে, সবাই শোনেন, এখন এই কবরে ইসলামিক পরিপন্থী ইসলামিক কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না, কোনো দোয়াও করা হবে না। সবাই যার যার মতো চলে গেল। আর মানিক, তুমি মিয়া স্ত্রীর শোকে মাতম করতে করতে এই দুনিয়া ছেড়ে স্ত্রীর সাথে চলে যাবে নাকি যাও, তোমার ঘরে চলে যাও, এখন এসব নাটক করো না তো। টুসির জীবন শেষ করে দিয়েছ, এখন ঘরে গিয়ে নতুন বউ খোঁজো। মানিক চিন্তায় পড়ে যায়, মানিকের মেজাজ গরম হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, কবর থেকে চলে যায়। মানিক বাসায় এসে ঘরে বসে কান্না করতে থাকে। হঠাৎ মানিকের পকেটে হাত দিয়ে দেখে মানিকের মোবাইল নেই। মানিক বলে, আরে আমার মোবাইলটা করে গেল কোথায়? পকেটে তো নেই, কোথায় পড়ে গেল আমার মোবাইল? আমি কত অভাগা, আমি আমার বইয়ের সর্বশেষ স্মৃতিটাও ধরে রাখতে পারলাম না। আমাদের দুজনে পাশাপাশি তোলা বেশ কিছু ছবি ওই মোবাইলেই আছে, আর তা কোথাও নেই। কোথায় কোথায় হারালো আমার মোবাইলটা? যেভাবেই হোক মোবাইলটা আমার খুঁজে বের করতে হবে। ওর এই হাসি মাখা মুখের স্মৃতিটা আমার বেঁচে থাকার জন্য ধরে রাখতে হবে, আর তা না হলে আমি কিভাবে বাঁচব? আমি কিন্তু সেই বেঁচে থাকার স্মৃতিটাকে ধরে রাখতে পারবো না। মানিকের হঠাৎ মনে পড়ে কবরস্থানে খালাতো ভাই ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। মানিক বলে, আমার মনে হয় মোবাইলটা কবরস্থানে পড়ে গেছে, তো যেভাবেই হোক মোবাইলটা খুঁজে বের করতে হবে। এখন আমার কবরস্থানে যেতে হবে, মোবাইলটা না পেলে আমি বাঁচবো না। এই বলে মানিক কবরস্থানে যায় মোবাইলের খোঁজে। মানিক কবরস্থানে গিয়ে মোবাইল খুঁজতে থাকে। হঠাৎ একজন লোক এসে মানিককে বলে, এই বেটা, তুমি ওটা কি খুঁজছো? মানিক চিন্তায় পড়ে গেল, এ আবার কে? আমার মনে হয় সেখানকার কেউ হবে। তখন ওই ব্যক্তি বলে ওঠে, আরে বেটা, এত কি চিন্তা করছো? আমাকে চিনতে পারোনি? আমি তো তোমার বউয়ের কবর খোদাই করেছি, আমি একজন কবর খোদাই। মানিক বলে, ও আচ্ছা চাচা, আমার তো হুঁশই ছিল না, সেই জন্য খেয়াল নেই। তো যাই হোক চাচা, আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় আমি আমার মোবাইলটা এখানে কোথাও ভুলে ফেলে গিয়েছিলাম, তাই সেটা খুঁজতে এসেছি। ওই ব্যক্তি বলে, তুমি আবার তোমার মোবাইল কবরের মধ্যে ফেলে দাওনি তো? মানিক অবাক হয়ে বলে, হ্যাঁ চাচা, এটাই হতে পারে। যখন আমি আমার বউকে মাটি দিতে যাচ্ছিলাম তখন আমার হুঁশ ছিল না, তখন হয়তো ভুলে পড়েও যেতে পারে। মানিকের ধাক্কা দেওয়ার কথা তখন তার মনে পড়ে যায়। মানিক বলে, চাচা, আমার মনে হয় রাতে কবরটা খোদাই করে আমার মোবাইলটা যদি বের করে নেই ভালো হয়। প্লিজ চাচা, অনুরোধ করি, আমার স্ত্রীর শেষ স্মৃতিটা এর মধ্যে আছে, একটু একটু দয়া করো না চাচা। কবর খোদাই করা চাচা বলল, তওবা করো মিয়া, তুমি কেমন কথা বলছো? সামান্য একটা মোবাইলের জন্য তুমি আল্লাহ তাআলার এত বড় একটা বিধান লঙ্ঘন করবে? কবর হলো আল্লাহ তাআলার সীমারেখা। কবরকে আলেমে বারজাত বলা হয়, যার অর্থ হচ্ছে পর্দার আড়ালের জগৎ। যে জগৎ